মালদার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মণ্ডল। স্বামীহারা মহিলা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে সোনিয়ার কাছে কাটমানি চাওয়া হয়েছে বলে অভিযোগ। তার অভিযোগ, মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক এবং পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল তার কাছে 20,000 টাকা চান। পরে 15,000 টাকা দাবি করেন বলে অভিযোগ। টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না বলে সোনিয়াকে জানানো হয়। বলছে 20,000 টাকা দিবি তো ছবি করবো, না হলে আর 20 টাকা ঢুকাবা যাবে মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না, মানে টাকা দিলে তবে দ্বিতীয় কিস্তি ঢুকবে। ওদেরকে আমি বললাম কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি টাকা ঢুকাও তো আমি দিব। বলছে কি না, আগে টাকা দিতে হবে। দুটো লোক এসেছিল ব্লক থেকে, বলছে যে 20,000 টাকা না দিলে এই টাকা ঢুকানো আর হবে না। আজকে এসেছিল? আজকেও এসেছিল, এসে বলছে যে না হলো 15,000 টাকা দিতে হবে, তারপরে টাকা ঢুকবে। টাকা চাওয়ার কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে, যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। কত টাকা নিব বলবা তো, এবার বলে দাও। 15 বললাম, আমাকে তো 15 দিবা। কত? 15,000। আমরা তো কত গরিব মানুষ, কত দিতে পারবো? কত দিতে বাবা? 100-200 টাকা লিবা না, 2,000 কি 4,000 নিবা। ভিতরে লিখে দিই। হ্যাঁ, হবে না। তো আজকে মোবাইলে ভিডিও কে করেছিল? মোবাইলে আমি করেছিলাম। কেন কেন মানে করেছিল? টাকা দিতে পারবো না ওই জন্য। আচ্ছা, তো ওখানে কার কার গলা আছে, কার কার ভয়েস আছে শোনা যাচ্ছে? তো মানে আমার আছে, মায়ের আছে আর মাসির আছে, ওরা যারা এসেছিল ওদের আছে? রোজেরও আছে, দুজনে। ওরা দুইজন এসেছিল? হ্যাঁ। পঞ্চায়েত সেক্রেটারির দাবি, পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডলকে নিয়ে তিনি সোনিয়ার বাড়ি গিয়েছিলেন, কিন্তু ঘর প্রাপকের কাছে কোনো টাকা চাননি। কথা তো সেরকম কিছু হয়নি, উনি তো বাড়িই করেনি। আচ্ছা, সেই জন্য আমি তো আবার ওই স্টার্টিং দেখাইনি বলে চলে এসেছি। তো এই তো রিপোর্ট আমার সাবমিট করা আছে, নট স্টার্টেড বলে। আপনি কি 20,000 টাকা দাবি করেছেন? না কোনো টাকা পয়সা চাওয়া হয়নি? না। টাকা চেয়েছেন কি? না, টাকা চাননি? আপনি জাননি ওই এলাকায়? ওই এলাকা আমি এটা দিয়ে আসলে তখন না প্যান করে। দাদা, আপনি কি গেছিলেন আজকে মহিলাটার বাড়ি গেছিলেন? মহিলাটার বাড়ি যাননি? গেছিলেন? আসতে যাইনি। সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্মী ও সেক্রেটারির বিরুদ্ধে মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ঘর প্রাপকের পরিবার। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।